واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেই দিনে পদার্পণ করেছি সেটা হলো ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের এই জুমার সালাতে আমরা উপস্থিত হয়েছি। তো এই ঈদুল ফিতর সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু ঈদ শব্দের অর্থ হলো যা বারবার ঘুরে আসে, তো যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ঈদের দিনগুলি বছর ঘুরে বারবার আমাদের কাছে ফিরে আসে, এই কারণে এটাকে ঈদ বলা হয়। আর রূপক অর্থে ঈদ অর্থ আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। তো এই আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। মহান রব্বুল আলামিন তিনিও আনন্দিত হন, উল্লসিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদি ফালাত। যে আল্লাহ তাআলা কোনো বান্দা যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, ওই ব্যক্তির চেয়ে বেশি আনন্দিত হন যেই ব্যক্তিকে তার সওয়ারি মরুপ্রান্তরে ফেলে রেখে চলে গেছে। মরুপ্রান্তরে কোনো ব্যক্তির সওয়ারি তাকে যদি রেখে চলে যায়, অর্থাৎ সওয়ারির পিঠ থেকে চলতে চলতে এক সময় সে পড়ে গেছে আর সওয়ারি তাকে রেখে চলে গেছে। এখন এই মরুপ্রান্তরে যেখানে কোনো পানি নেই, খাবার নেই, যেখানে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই তার জন্য অপেক্ষমান নয়, সেই ব্যক্তি মৃত্যুর অপেক্ষায় রয়েছে, গাছের আড়ালে গিয়ে ঘুমিয়ে গেছে। এরপর কিছুক্ষণ পর সে দেখতে পেল তার সওয়ারি আবার তার খাদ্য পানীয় সব কিছু নিয়ে এসে তার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে এই বান্দা ঘুম থেকে উঠে সে আনন্দিত হয়ে, উল্লসিত হয়ে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। ভুলক্রমে আনন্দিত হয়ে সে উলটপালট কথা বলে ফেলেছে, আল্লাহ তাআলাকে তার গোলাম মনে করেছে আর নিজেকে রব দাবি করে ফেলেছে। তো আনন্দ এবং উল্লাসের মুহূর্তে কোনো ব্যক্তি যদি এত বেশি আনন্দিত হয়, উল্লসিত হয়, যার ফলে এত বড় যদি ভুলও করে ফেলে, তো এই ব্যক্তি যতটা আনন্দিত হয়েছে, উল্লসিত হয়েছে মরুপ্রান্তরে নিজের জীবন বাঁচার কারণে, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আনন্দিত হন, উল্লসিত হন। তাহলে আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, এটা মহান রব্বুল আলামিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। আবু রাজিন লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে বললেন, ইয়াযহাকুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন কুনুতি ইবাদিহি ওয়া গায়রুহু আকরাবু মিনহু। যে বান্দা যে হতাশ হয়, নিরাশ হয়, এই হতাশ আর নিরাশ হওয়া দেখে আল্লাহ তাআলা হাসেন। অথচ এই হতাশতার পরেই তার জন্যে এই হতাশা, এই নিরাশা এটা কেটে যাবে, এটা অপেক্ষমান। কিন্তু এই বান্দা না জানার কারণে সে ওই সাময়িক হতাশার কারণে হতাশাগ্রস্ত হয়। এই পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা হাসেন। তখন লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আয়াযহাকু রাব্বুনা। হে আল্লাহ রাসূল, আমাদের রব তিনি কি হাসেন? তিনি বললেন, হ্যাঁ হাসেন। তখন বললেন, লান নাদিমা মিন রাব্বিন ইয়াযহাক খায়রা। যেই রব হাসেন সেই রব থেকে আমরা সর্বদা কল্যাণই পাবো, অকল্যাণ আমরা আশা করতে পারি না। যেই আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড দেখে হাসেন, সেই আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দাদের কল্যাণ কামনাকারী। সুতরাং এখান থেকেও বোঝা যায় যে আল্লাহ তাআলা হাসেন, আনন্দিত হন, উল্লসিত হন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির সদস্যদের কাছে গেলেন। যাওয়ার পর তাদেরকে বললেন, তোমাদের কাছে কোনো খাবার আছে কিনা? তখন তারা বললেন, শুধুমাত্র পানি আছে, পানি ছাড়া আমাদের কাছে কোনো খাবার নেই।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই মেহমানকে আপ্যায়ন করবে? তখন এক আনসার সাহাবী তিনি তাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পর এরপর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কি খাবার আছে? তখন তিনি বললেন, মা ইনদি ইল্লা তুআমুস সিবিয়া, আমাদের যে সন্তানরা রয়েছে এই সন্তানদের রাতের যে খাবারটা রয়েছে শুধুমাত্র সেই খাবারটাই আছে, এর বাহিরে অতিরিক্ত কোনো খাবার নেই। তখন তিনি বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমানকে আপ্যায়ন করো, সম্মান করো, এবং যখন আমার সন্তানরা যখন খাবারের জন্য কান্নাকাটি করবে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। তিনি তাই করলেন, তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পর এরপর তিনি খাবার তার সামনে দিলেন এবং শিখিয়ে দিলেন যখন খাবার সামনে দেওয়ার পর এরপর বাতিটা ঠিক করতে যাওয়ার ভাব করে তুমি বাতিটা নিভিয়ে দিবে। তখন ওই মহিলা সাহাবী তিনি বাতিটা ঠিক করতে গিয়ে তিনি নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পর তারা উভয়ে ওই মেহমানকে বোঝালেন যে তারাও তার সাথে খাবার গ্রহণ করতেছে। এইভাবে মেহমান পুরা খাবার খেলেন। খাওয়ার পর সকালে ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তিনি বললেন, যাহিকাল্লাহু মিন সানিইকুম আল-লাইলা, গত রাতে তোমরা যে কাণ্ড করেছো তোমাদের ওই কাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসেছেন। এরপর মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, যদিও নিজেদের প্রয়োজন রয়েছে, নিজেদের প্রয়োজনকে জলাঞ্জলি দিয়ে তারা অন্যের প্রয়োজনকে আগে মিটায়। এই প্রশংসার আয়াত আল্লাহ তাআলা আনসার সাহাবাদের ব্যাপারে অবতীর্ণ করলেন। সুতরাং এই ঘটনা থেকেও বোঝা যায় মহান রব্বুল আলামিন বান্দারা কোনো ভালো আমল করলে সেটাতে আনন্দিত হন, উল্লসিত হন। তাহলে আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া এটা আল্লাহ তাআলার অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর নবী রাসূলগণেরও অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি পাদ্রী আসলেন। ইহুদি পাদ্রী আসার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াযউল as-samawat ala isba wal aradin ala isba wash shajar ala isba wal jibal ala isba wa sa'iral khalaiq ala isba, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তিনি তার এক আঙ্গুলের উপর 7 আসমান রাখবেন, অপর আঙ্গুলের উপর 7 জমিন রাখবেন, এবং অপর আঙ্গুলের উপর তিনি গাছপালা রাখবেন, অপর আঙ্গুলের উপর পাহাড় পর্বত রাখবেন, আরেক আঙ্গুলের উপর বাকি যত সৃষ্টিকুল রয়েছে সেগুলি রাখবেন। ইহুদির এই পাণ্ডিত্যপূর্ণ কথা, এই সত্য কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাযাহিকা হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অট্ট হাসিতে ফেটে পড়লেন, এমনকি আমি তার মাড়ির দাঁতের সর্বশেষ যে দাঁত 32তম যে দাঁত, সেই দাঁতকে বলা হয় নাওয়াজিজ, সেই দাঁত পর্যন্ত আমি দেখতে পেয়েছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছিলেন, আনন্দিত হয়েছিলেন। এই ইহুদি এত পাণ্ডিত্যপূর্ণ কথা বলা সত্ত্বেও সে কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন নাই। অর্থাৎ সে সত্যটা জানে, আল্লাহ তাআলা সত্য, আমি শেষ নবী হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে সেটা সত্য, কিন্তু সেই সত্য জানার পর সে ঈমান আনে না। তো এমন উক্তি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসলেন। সুতরাং হাসা এটা নবী রাসূলগণের অন্যতম একটা বৈশিষ্ট্য। এছাড়াও সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন একটি পিপলিকা ঢিপের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, ওই পিপলিকাগুলি যখন চলাফেরা করতেছিল তখন তাদের মধ্যে সর্দারনি যিনি ছিলেন, সেই সর্দারনি পিপলিকা বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যে হে পিপলিকার দলবল, তোমরা গর্তে প্রবেশ করো, দ্রুত গর্তে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী অচিরেই তোমাদেরকে পায়ে পিষে ফেলবে, তোমরা দ্রুত তোমাদের গর্তে প্রবেশ করো।
তারা অজ্ঞাত অবস্থায় না জেনে না বুঝে তোমাদেরকে পিষে ফেলবে, দ্রুত তোমরা গর্তে প্রবেশ করো। সর্দারনির এই নির্দেশ শুনে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সক্ষমতা দিয়েছিলেন, তিনি পশু পাখি পিপলিকা এই সকল জীবজন্তুর কথা তিনি বুঝতেন। তিনি ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা, তিনি এই পিপলিকার সর্দারনির কথা শুনে তিনি হাসলেন, তিনি মুস্কি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। তুমি আমাকে যে এই যে পশু পাখির কথা বোঝার তৌফিক দান করেছো এবং পিপলিকা কতটা দয়ালু তার যে বাহিনী রয়েছে তাদের উপর, এই দয়া মায়া দেখে সুলাইমান আলাইহিস সালাম তিনি মুস্কি হেসেছিলেন। সুতরাং হাসা, আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া এটা যেমন আল্লাহ তাআলার অন্যতম একটা সিফাত বৈশিষ্ট্য, অনুরূপভাবে নবী রাসূলগণ তারাও হাসতেন, সর্বদা গুমরাহ মুখে তারা থাকতেন না, তারাও বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তারাও হাসতেন, তারাও আনন্দিত হতেন। সুতরাং এই ঈদ মানে আনন্দিত হওয়া, এটা মুসলিমদেরও মুমিনদেরও অন্যতম একটা বৈশিষ্ট্য হওয়া উচিত যে তারা হাসবে, বিভিন্ন সময় আনন্দিত হবে, বিশেষ করে তাদের ঈদের মুহূর্তে অবশ্যই তারা আনন্দিত হবে। মুমিনদেরও যে অন্যতম একটা বৈশিষ্ট্য যে আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, এই সম্পর্কে বিশেষ যে দলিল, সেই দলিল হলো যে আপনারা জানেন যে সিয়াম পালনের যে ফজিলত, সেই ফজিলতের মধ্যে অন্যতম একটা ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। সিয়াম পালনকারীর দুইটি শুভ সংবাদ রয়েছে, দুইটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটি মুহূর্ত হলো যখন সে ইফতার করে অথবা যখন সে সিয়াম পরিত্যাগ করবে। অর্থাৎ সিয়াম পরিত্যাগ বলতে এখানে উদ্দেশ্য হলো যখন পরিপূর্ণ এক মাস রমজান মাস সিয়াম পরিপূর্ণ করবে, ঈদুল ফিতর আসবে, শাওয়াল মাসের সিয়াম চাঁদ যখন উঠবে তখন তারা সিয়াম বর্জন করবে, সেই সময় সে আনন্দিত হবে। সুতরাং ঈদুল ফিতরে আনন্দিত হওয়া এটা অন্যতম একটা বৈশিষ্ট্য সিয়াম পালনকারী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আনন্দ ঘন মুহূর্ত সম্পর্কে বললেন, ওয়া ইনদা লিকাই রাব্বি, যখন সে এই সিয়াম পালনকারী তার রবের সাথে সাক্ষাৎ করবে সেদিনও তারা আনন্দিত হবে, উল্লসিত হবে। তাহলে সিয়াম পালনকারীর দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে, একটি হলো সিয়াম যখন তারা বর্জন করবে অর্থাৎ এক মাস যখন পরিপূর্ণ হবে অথবা যখন সে ইফতারি করবে সেই সময় তারা আনন্দিত হয়, এবং পাশাপাশি কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলার সাথে তাদের সাক্ষাৎ হবে, দিদার হবে, সেদিনও তারা আনন্দিত হবে, উল্লসিত হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দর্শন পাওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য, সিয়াম পালনকারীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আনন্দিত হওয়া। মহান রব্বুল আলামিন মুমিনদের সাহাবাদের আনন্দিত হওয়ার ঘটনা তিনি কোরআনে উল্লেখ করেছেন সূরা রুমে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিজঈ সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। মহান রব্বুল আলামিন এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন, এই বর্তমান যে পারস্য, বর্তমান যে ইরান, এই বর্তমান ইরান এবং পাশাপাশি ইটালি, বর্তমান যে ইটালি রয়েছে, এই ইটালি তাদের সাম্রাজ্য আরও বিস্তৃত ছিল। বর্তমান তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন সহ এই সকল অঞ্চল, তাবুক, এই সৌদি আরবের তাবুক অঞ্চল সহ এই অঞ্চল তাদের আন্ডারে ছিল, রোমদের আন্ডারে ছিল। এই রোম এরা ছিল খ্রিস্টান, আর বর্তমান যে ইরান তারা ছিল অগ্নির পূজারী। তো ঘটনাক্রমে এই সাহাবাদের যুগে এই অগ্নির পূজারীরা তারা বিজিত হয় এই আহলে কিতাব তথা ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানদের উপর। তখন মুসলিমরা কিছুটা ব্যথিত হয়, যেহেতু খ্রিস্টান তারা আসমানি কিতাবে বিশ্বাসী, নবী রাসূলগণে বিশ্বাসী, এমন ব্যক্তিরা পরাজিত হয়েছে অগ্নির পূজারীদের হাতে, এই কারণে সাহাবাগণ কিছু কষ্ট পান। তখন আল্লাহ তাআলা তাদেরকে শুভ সংবাদ স্বরূপ এই সাহাবাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন সূরা রুম অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। রোমরা পরাজিত হয়েছে নিচু ভূমিতে, অচিরেই তারা বিজিত হবে ফি বিজঈ সিনিন, কয়েক বছরের মাঝে, 3 থেকে 9 বছরের মাঝে তারা অচিরেই বিজিত হবে।
লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, তাদের পরাজয় এবং জয় হওয়ার সকল বিষয়টাই একমাত্র আল্লাহ তাআলার হাতে। ওয়া ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, আর সেদিন যেদিন এই রোম তারা বিজিত হবে, ইটালিরা যখন বিজিত হবে পারস্যের উপর, সেদিন মুমিনরা আনন্দিত হবে। মুমিনরা আনন্দিত হবে কেন? শুধুমাত্র এতটুকু মিল থাকার কারণে, যা তারা আসমানি কিতাবে বিশ্বাসী, তারাও কাফের, অগ্নি পূজারী তারাও কাফের, তারা মুশরিক। তো এই সামান্য একটু পার্থক্যর কারণে তারা আসমানি কিতাবে বিশ্বাসী, নবী রাসূলগণে বিশ্বাসী, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়নকারী, যেটা অগ্নি পূজারীদের মধ্যে নেই। তো এই সামান্য কিছু মিল থাকার কারণে এই সকল ব্যক্তিরা তারা বিজিত হবে। এই শুভ সংবাদটা সাহাবাদেরকে জানিয়ে দেওয়া হলো, যেন সাহাবাগণ সান্ত্বনা পান, সাহাবাগণ যেন এই সংবাদ পেয়ে তারা যেন একটু আনন্দিত হন। এই কারণে মহান রব্বুল আলামিন এই শুভ সংবাদটা প্রদান করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই রোমরা তখন বিজিত হয় কাফেরদের উপর, আর সেই দিনটা মিলে যায় বদর যুদ্ধের সাথে। বদর যুদ্ধে যখন মুসলিমরা বিজিত হয় মুশরিকদের উপর, সেই একই দিনে রোমরা এই অগ্নির পূজারীদের উপর বিজিত হয়। সেদিন মুমিনরা আনন্দিত হয়েছিল। সুতরাং আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া এটা মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তবে অবশ্যই এই আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া এটা আমাদের ধর্ম পালনের মাধ্যমেই হতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলুন যেন তারা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে তারা যেন আনন্দিত হয়। আর তাদের এই আনন্দিত হওয়া এবং তাদের এই ধর্মটাকে আঁকড়ে ধরা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে রহমত, এই রহমত এটাকে আঁকড়ে ধরাটা, এটা হলো তারা দুনিয়াতে যে সম্পদ জমা করে তার চেয়ে বহুগুণ উত্তম। তো এখানে মহান রব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে তারা যেন আনন্দিত হয়। এখানে রহমত এবং অনুগ্রহ বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনগণ বলেছেন এটা দ্বারা হলো ইসলাম ধর্ম। আমরা যে ইসলাম ধর্ম পেয়েছি, এই ইসলাম ধর্ম পেয়ে আমরা আনন্দিত হব। কোনো মুফাসসিরিনগণ বলেছেন এর অর্থ হলো কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছেন, সেই কোরআন পেয়ে আমরা আনন্দিত হব, উল্লসিত হব। তাহলে কোরআন, ইসলাম, এই ইসলামের আহকাম, কোরআনের আহকাম, বিধিবিধান পালন করার মাধ্যমে আমরা আনন্দিত হব, উল্লসিত হব। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য জমা রাখবেন কিয়ামত দিবসে। সুতরাং এই পার্থিব জীবনের যে সম্পদ রয়েছে তার চেয়ে বহুগুণ উত্তম হলো এই পরকালীন যেই প্রস্তুতি, পরকালীন যে ধর্ম পালন, এটা হলো আমাদের জন্য অধিক উত্তম। এ কারণে আমরা আনন্দিত হই। আমাদের আনন্দ প্রকাশ এটা হয়ে থাকে সাধারণত আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে। আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন আমরা যেই কাজগুলি শুরু করি সেটা হলো তাকবীর ধ্বনি দেওয়া। আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে গণিত কয়েকদিন ইবাদত করার নির্দেশনা দিয়েছেন, সেই কয়েকদিন যেন পরিপূর্ণরূপে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারো এবং আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিতে পারো। সুতরাং তাকবীর ধ্বনি দিতে হয় ঈদুল ফিতরের দিন। যখন থেকে আপনি ঈদগাহে রওনা দেবেন তখন থেকে নিয়ে ইমাম খুতবায় ওঠা পর্যন্ত, তো এই যে তাকবীর ধ্বনি দেওয়া, এটা আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর ধ্বনি, এই তাকবীর ধ্বনির অর্থ হলো আল্লাহ তাআলাই হলেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তো এই তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে আমরা ঈদুল ফিতর শুরু করি, ঈদুল আজহা শুরু করি। তো এটা হলো ইবাদতের মাধ্যমে আমরা কিন্তু আনন্দ উল্লাস এটা কিন্তু প্রকাশ করে থাকি। আর এই তাকবীর ধ্বনি যদি কোনো ব্যক্তি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লা মুহিল্লিন কত ইল্লা বুশির ওয়া মা কাব্বারা মুকাব্বিরিন কত ইল্লা বুশির। কিলা ইয়া রাসূলুল্লাহি বিল জান্নাহ, ক্বালা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অথবা কোনো ব্যক্তি যদি তাকবীর ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি যদি পাঠ করে তাহলে তাকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই শুভ সংবাদটা কিসের? জান্নাতের?
তিনি বললেন, হ্যাঁ অবশ্যই জান্নাতের শুভ সংবাদ। সুতরাং আমরা যেটা শুরু করি, আমরা যে আনন্দ প্রকাশ করি, সেটা আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে, এবং ইবাদতের একটি অন্যতম অংশ হলো তাকবীর ধ্বনি দেওয়া, আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা করা। এরপর মহান রব্বুল আলামিনের ইবাদতের অন্যতম ইবাদত হলো আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করি। এরপর এই ঈদুল ফিতর সালাত আদায় করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক আহকাম জড়িত রয়েছে। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে, আসার সময় আরেক রাস্তা দিয়ে এই সুন্নত পালন আমরা করে থাকি। এরপর এর মধ্যে অন্যতম একটি আমল হলো পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে নিয়ম হলো পায়ে হেঁটে যাওয়া সুন্নত। তো সেই আমলও যাদের পক্ষে সম্ভব, নিকটবর্তী হলে ঈদগাহ, সেখানে পায়ে হেঁটে যাওয়াই উত্তম। তো এই আমলগুলি করার মাধ্যমে এবং পাশাপাশি ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে বের হওয়া, না খেয়ে বের না হওয়া, আর ঈদুল আজহার দিন না খেয়ে বের হওয়া, তো এই যে আহকাম জড়িত, এই আহকাম পালন করার মাধ্যমে আমরা আনন্দিত হই। এরপর ঈদগাহে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এরপর সালাত আদায় করার পূর্বে ঈদগাহে কোনো নামাজ নেই, এই 2 রাকাতই সালাত। এরপর বাসায় ফিরে এসে আরও 2 রাকাত সুন্নত আদায় করতে হয়। তাহলে এইভাবে আমরা ঈদুল ফিতরটা উদযাপন করে থাকি, যেখানে মূলত আল্লাহ তাআলার ইবাদতই জড়িত। এরপর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি এই দিনে যদি খেলাধুলা করা হয় তাহলে সেটাও উত্তম। এই সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আসার পর দেখলেন মদিনাবাসী 2 দিনে খেলাধুলা করে। জিজ্ঞাসা করলেন, এই 2 দিন কিসের? তখন তারা বললেন, আল্লাহ রাসূল, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম। তখন তিনি বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম আরও 2টি দিন দান করেছেন। সেই 2টি দিন হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন। সুতরাং ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন খেলাধুলা করা এটা জায়েজ, সাহাবাগণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাবি হুজরাতি ওয়াল হাবাশাতু ইয়ালাবুন, যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের গেটে দাঁড়িয়ে রয়েছেন, আর হাবশি যারা ছিল, সেই হাবশি ইথিওপিয়ার লোকজন, তারা মসজিদে নববীতে খেলাধুলা করতেছে। তারা তীর ধনুক দিয়ে প্রশিক্ষণ দিতেছে, খেলাধুলা করতেছে, আর আমি তার পিছনে দাঁড়িয়ে এই খেলাধুলা পর্যবেক্ষণ করলাম। আমি ক্লান্ত না হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নড়েন নাই। সুতরাং ঈদুল ফিতরের দিন যদি ফুটবল, ক্রিকেট এই জাতীয় কোনো ম্যাচ করা হয়, তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জুয়া জড়িত না হয়। জুয়া হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো যে 2 পক্ষ, 2টা গ্রুপ, তারা টাকা তুলে পুরস্কারের ব্যবস্থা করবে, যে জিতবে সে গ্রহণ করবে, এটা জুয়ার অন্তর্ভুক্ত হবে। কিন্তু 3য় পক্ষ যদি করে, যেমন আপনাদের মাঝে যারা মান্তেকার মুশরিফ আছে, তারা টাকা তুলে খেলার ব্যবস্থা করলো এবং যে দল জিতবে তাদেরকে পুরস্কার দিল, তাহলে এটাতে জুয়া হবে না। কিন্তু 2 পক্ষ, 2 গ্রুপ মিলে যদি এইভাবে খেলার ব্যবস্থা করা হয়, তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত হবে। 3য় পক্ষ করলে, কোম্পানি যদি ব্যবস্থা করে, তাহলে সেই ক্ষেত্রেও জুয়ার অন্তর্ভুক্ত হবে না। তো তাহলে খেলাধুলা করা এটাও অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর খেলাধুলার অন্যতম যে দলিল রয়েছে তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিযোগিতা করেছিলেন, দৌড় প্রতিযোগিতা করেছিলেন, এবং প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিজিত হয়েছিলেন। পরের বার যখন তিনি মোটা হয়ে যায়, বয়স একটু বেড়ে যায়, পরের বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিত হলেন। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তাআল উবাকিকা ফিল মা আইয়ুনা আতওয়ালু নাফাসা, আসো আমরা পানিতে ডুব দিয়ে প্রতিযোগিতা করব, দেখি আমাদের মধ্যে কে বেশিক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। তো সাহাবাগণ তারা প্রতিযোগিতা করেছেন। তো সুতরাং যে সকল খেলা বৈধ, সেই সকল খেলা, তার সাথে যদি জুয়া জড়িত না হয়, সেই সকল খেলাধুলা ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন করা এটা উত্তম। অর্থাৎ মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আনন্দ উল্লাস প্রকাশ করা বৈধ যে সকল আমল রয়েছে সেইগুলির মাধ্যমে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম, তা হলো যে
আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া, এটা হলো আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, নবী রাসূলগণের অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আনন্দিত হওয়া, উল্লসিত হওয়া। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঈদুল ফিতরের এই আনন্দ উপভোগ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة